জানি যে বর্তমান ইতালি শহর, যে ইতালি, সেখানে একটি শহরের নাম ছিল রোম। সেই রোমে যখন একটা শাসক, রোমের বাদশা ছিলেন, বা রোমের শাসক ছিলেন নিরো। যখন রোমে আগুন লাগছিল, আগুনে ধাউ ধাউ করে তার জনগণ জ্বলছিল, তখন নিরু বাঁশি বাজাচ্ছিলেন মনের সুখে। তো তেমনি বাংলাদেশেও আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করলাম যে মিরপুরে আগুন লেগে মানুষ মারা গেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে দেশের কোটি কোটি সম্পদ নষ্ট হয়ে গেল, এবং চট্টগ্রামেও একটা ইপিজেডে আগুন লেগে সম্পদ নষ্ট হয়ে গেল, এবং সেখানে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হলো। তখনই তখনই ইউনূস সরকার কি করলো? এই সুদি মহাজন সরকার তখন বাংলাদেশের একটি এই পচা, দুর্গন্ধযুক্ত এবং ইতিহাসের নিকৃষ্টতম একটি পত্র নিয়ে ব্যস্ত ছিলেন। আজ পর্যন্ত এই যে বাংলাদেশের মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিন্দু পরিমাণ কোনো দুঃখ প্রকাশ করেন নাই। তাই আমরা আজ মিলাতেই পারি, মানুষের ইতিহাসের পাতায় মানুষ যে কথাটি চিরস্মরণীয় হয়ে করে রেখেছে, এবং বলে রোম যখন পড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। আর বাংলাদেশ যখন পুড়ছিল, তখনই ইউনূস মহাজন কি করছিলেন? একটি ব্যর্থ কাগজ নিয়ে, একটি পচা দুর্গন্ধযুক্ত, যার কোনো ভিত্তি নেই, মূল্য নাই, সেই কাগজটা নিয়ে তিনি ব্যস্ত এবং খোশ আমদের মধ্য দিয়ে তাদের দিন কাটাচ্ছিলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।